লক্ষ্মীর ভান্ডারে বড় সুখবর। ১০ মাসের ২০২৫ সালের এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত বকেয়া টাকা দেওয়া হচ্ছে। তবে কাদের ক্ষেত্রে এই বকেয়া টাকা দেওয়া হচ্ছে, আপনারা কারা পেতে পারেন এই বকেয়া ১০ মাসের টাকা, অর্থাৎ এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত? নতুন আবেদনকারী যারা ২০২৫ সালে আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মার্চ মাসগুলোতে, সেই সময় আবেদন অ্যাপ্রুভ হয়েছে ফেব্রুয়ারি ২০২৬ সালে, সেই তারা ফেব্রুয়ারি মার্চ ২ মাসের টাকা পেয়ে গেছেন অলরেডি। তারপরেও দেখা গিয়েছে যে মার্চ মাসের শেষের দিকে জানুয়ারির টাকা পেয়েছেন, আর জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেও ছিল। জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস তারপর উঠে গিয়েছে, তবু আপনারা টাকাও পেয়েছেন। তবে এক্ষেত্রে আরো আপডেট দেখা যাচ্ছে। আপডেট কি হচ্ছে কি না, আপডেট দেখা যাচ্ছে যে আপনারা, তবে এই যে জানুয়ারি মাসের টাকা পেলেন, ১,০০০ টাকা পেলেন, আপনারা কি এই এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত মোট ১০ মাস, এই ১০ মাসের টাকা পেতে পারেন কি ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত? আর যাদের যাদের দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভ্যালিডেশন এরর রয়েছে, অনেক দিন থেকেই এরর রয়েছে, এখনো পর্যন্ত আপনাদের ভ্যালিডেশন এরর কাটেনি। ভ্যালিডেশন এরর আপনা আপনি কেটে যাবে কি? আপনা আপনি কেটে যাওয়ার পর, বা যদি আপনা আপনি নাও কাটেন, আপনারা ব্লকে গিয়ে যদি কাগজপত্র জমাও করেন, সেক্ষেত্রে জমা করার পর যখনই সেই টাকা দেওয়া হবে, তখন কি আপনারা এই যে বকেয়া টাকা ফেব্রুয়ারি থেকে বা জানুয়ারি থেকে শুরু হয়েছে, এই সমস্ত টাকা পেতে পারেন কি? তা নিয়েই আজকের এই ভিডিওটি। তবে এটাই আমি আপনাদেরকে দেখাবো লাইভ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে, যে ১০ মাসের বকেয়া টাকা দেওয়া হচ্ছে, এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই টাকা দেওয়া হচ্ছে। তা ইতিমধ্যে জানুয়ারির টাকা ঢুকেও গিয়েছে অ্যাকাউন্টে, আর বাকি মাসগুলোর পেমেন্ট আন্ডার প্রসেস আজ ৬ই এপ্রিলও দেখা যাচ্ছে। এটা দেখার জন্য বা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি এখন রয়েছি লক্ষ্মীর ভান্ডার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের স্ট্যাটাস চেক করে লাইভ দেখাচ্ছি যে ১০ মাসের বকেয়া টাকা দেওয়া হচ্ছে। দেখুন, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি রয়েছে ডান পাশে, লক্ষ্মীর ভান্ডার পোর্টালের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই খুলে গেল পরবর্তী পেজটি। এখানে বাম সাইডে লেখা রয়েছে সার্চ ইউজিং। এই জায়গাটাতে আমি সার্চ ইউজিং অপশনে, যে অপশনটি রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি নম্বর দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে অথবা আধার কার্ডের নম্বর দিয়ে চেক করা যায়। দেখুন, আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করে দেখাচ্ছি, আপনারা আধার নম্বর দিয়েও অথবা মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। অ্যাপ্লিকেশন আইডিটা আমি দেখুন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা রয়েছে ছোট হাতের, সেই ছোট হাতের ক্যাপচাগুলো আমি দিয়ে দিচ্ছি ছোট হাতের, আর সংখ্যা রয়েছে কয়েকটা। দিয়ে পরে ডান সাইডে যে সার্চ অপশনটি রয়েছে, সেই সার্চ অপশনটাতে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন স্ট্যাটাসটি। দেখুন, আমি এখানে স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন, স্ট্যাটাস ইতিমধ্যে চলে এসেছে, তবে আবেদনটি লক্ষ্য করুন যে কবে আবেদন করা হয়েছিল। দেখুন, এই আবেদনটি ২০২৪ সালে আবেদন করা হয়েছিল, ১৬/২/২০২৪। ফাইনাল সাবমিটও হয়েছিল সেই ১৬/২/২০২৪। অ্যাপ্রুভ হয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ সেই ২০২৪ সাল থেকেই টাকা পাওয়ার কথা। তবে এটি, এই আবেদনটি না দেখার কারণে নো সার্চ অ্যাকাউন্ট হয়ে পড়ে রয়েছিল, ভ্যালিডেশন এরর ছিল। এই ২০২৬ সালে এই আবেদনকারী কোনোদিনও এই আবেদনটি দেখেছিলেন না। তবে ২০২৬ সালে যখন যুবসাথীর ক্যাম্প চলে, তখন যুবসাথী প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদন করতে যান, তখন আমি তাকে বলি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন হয়ে গিয়েছে, স্ট্যাটাস চেক করে দেখি। তখনই তিনি এর অ্যাকাউন্ট নম্বর নিয়ে ব্লকে যান। ব্লকে জমা দেওয়ার পর ১ মাস পর ইনার টাকা ঢুকে প্রথম মার্চ মাসে। তবে দেখুন, এখন স্ট্যাটাসে ২০২৬-২৭ দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ এপ্রিল মাসে যেহেতু প্রথম থেকেই শুরু হয় মার্চ, আর যে কোনো প্রকল্পের ফাইন্যান্সিয়াল ইয়ার পরে এপ্রিল থেকেই, তাই দেখুন এখনো এই এপ্রিলের আপডেট
নতুন যারা লক্ষ্মীর ভান্ডার করেছেন বা পুরাতন কারোরই আসেনি, তাই আপনারা এখন এখানে কোনো মান দেখতে পাচ্ছেন না। তবে যদি এখানে দেখুন, ডান দিকে উপরের দিকে লক্ষ্য করেন 2026 থেকে 27 এটা চেঞ্জ করে 2025 থেকে 26 করেন, সেক্ষেত্রে দেখুন কি দেখা যাচ্ছে। না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন এখানে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, আর ফেব্রুয়ারি, মার্চ আর জানুয়ারি 3টি পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। এই আবেদনকারীর প্রথম 2026 সালের মার্চ আর ফেব্রুয়ারি এই দুটো পেমেন্ট আন্ডার প্রসেস আসে, তারপর অ্যাকাউন্টে টাকা আসে, তারপরে জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস আসে। দেখা গিয়েছিল জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস আসার পর টাকাও আসে, তারপরে 2026 এপ্রিল মাসের 6 তারিখ নাগাদ ইনার দেখুন এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস আর জানুয়ারি মিলে 2026 জানুয়ারি মিলে টোটাল 10 মাসের পেমেন্ট আন্ডার প্রসেস 9 মাসের, আর জানুয়ারি পেমেন্ট সাকসেস দেখায়, অর্থাৎ টোটাল 10 মাসের টাকা দেওয়া হচ্ছে এই আবেদনকারীকে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ট্যাটাস যে 10 মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে। ইনাকেও এক্ষেত্রে নতুন আবেদনকারী ধরা হয়েছে, আর এই জন্যই প্রথম মার্চ, তারপরে ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি টাকা পান, আর এখন দেখুন আরো 9 মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে। তবে এর থেকে বেশি কিন্তু আর কোনো পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি, 2025 এপ্রিল থেকেই এসেছে। ইনার হয়তো 2024 সালে আবেদন তবুও। তবে আমি এখন আপনাদেরকে আরো একজন আবেদনকারীর স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, যিনি নতুন আর কোনো ত্রুটি ছাড়াই ফেব্রুয়ারি মার্চ 2 মাসের টাকা পেয়েছেন। সেই আবেদনকারীর আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। স্ট্যাটাস দেখলেই পরে জানতে পারবেন। দেখুন আমি সার্চ অপশনে ক্লিক করতেই চলে এলো স্ট্যাটাসটি। 8/2/2025 আবেদন, আর 2026 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ। এটা আপনারা জানেন অনেকেরই এমনটা হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর ফেব্রুয়ারি মাসেই টাকা পান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। ইনিও তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাস টাকা পান, আর তারপরে মার্চ মাসের টাকা পান। দেখুন আমি এরপর দেখাচ্ছি, এই যে পেমেন্ট স্ট্যাটাস নিচে অপশন রয়েছে, সেই পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেখতে পাবেন স্ট্যাটাস কি রয়েছে। দেখুন আমি এই পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করতেই পেমেন্ট প্রসেস টু স্টার্ট, অর্থাৎ সকলেরই এখন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে এপ্রিল মাসের। আর এপ্রিলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এখনো 6 তারিখ নাগাদ আপডেট আসেনি, তাই এমনটা দেখাচ্ছে। তবে 2025-26 যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখুন ফেব্রুয়ারি আর মার্চ এই 2 মাসেরই পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। তবে এই আবেদনকারীরও আমি দেখেছি, এই আবেদনকারীর জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল, তারপর পুনরায় চলে গিয়েছে, এমনটা কিন্তু অনেকেরই হয়েছে। তবে দেখুন ইনি এই ফেব্রুয়ারি মার্চ টাকা পেয়েছে, আর জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস চলে গেল। জানুয়ারি মাসের যে টাকা 2026 সালে, সেটা কিন্তু মার্চের 30 তারিখ পেয়ে গিয়েছেন, আর এখনো তো এপ্রিলের আপডেট আসেনি। তবে এক্ষেত্রে এই যে এই আবেদনকারী, অর্থাৎ আরো এরকম আবেদনকারী রয়েছে, আমি আরো একজনের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। ইনিও একজন নতুন আবেদনকারী, আর ফেব্রুয়ারি মার্চ 2 মাসের টাকা পেয়েছেন, আর জানুয়ারি 2026 সালেরও টাকা পেয়েছেন। আর যাদের এখনো ভ্যালিডেশন এরর রয়েছে, আপনারা আগের যে স্ট্যাটাসটি দেখালাম 10 মাসের যে আন্ডার প্রসেস বা 10 মাসের টাকা পাচ্ছেন, এমনটা দেখে বুঝতে পাচ্ছেন ভ্যালিডেশন এরর আপনা আপনি কেটে যাবে। তাদের পার্সেন্টেজ রয়েছে 100%, 82%, তাদের আপনা আপনি কেটে গিয়ে ভ্যালিডেশন সাকসেস হবে, আর সব মাসের টাকা একসাথে দেখবেন অ্যাকাউন্টে আসবে। তবে যাদের এই নো সার্চ অ্যাকাউন্ট বা পেন্ডিং ইকেওয়াইসি বা নানা রকম আরো ত্রুটি ছিল, তাদেরই কোনো না কোনো কাগজ ব্লকে গিয়ে জমা করতে হবে। আর যদি আপনারা জমা করেও থাকেন, এখনো হয়নি ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, তারপর দেখবেন আপনারা একসঙ্গে সব মাসের টাকা পাবেন। আর যারা এরকম আবেদনকারী, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ টাকা পেয়েছেন আর জানুয়ারির টাকাও পেয়ে গিয়েছেন, তবু আন্ডার প্রসেস এখনো পেমেন্ট আন্ডার প্রসেস নেই জানুয়ারির, শুধু ফেব্রুয়ারি মার্চেরই পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তাহাদের এখনো পর্যন্ত কোনরূপ 10 মাসের আপডেট আসেনি। তবে যেহেতু আগের বছর আবেদন 10 মাসের টাকা পেতে পারেন, আর যখনই এরকম 10 মাসের টাকার আপডেট আসবে, যদি আসে, যেহেতু জানুয়ারি মাসের টাকা পেয়েছেন, আসতেও পারে, তবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানাবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।